হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো আমি আজও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুলনার বিখ্যাত লেবুর পিনিক। এটা গরমের দিনে কিংবা ইফতারির পরে আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন চলুন কিভাবে লেবুর পিনিকটা আমরা বাসায় তৈরি করতে পারি। আমরা দুইটা মাঝারি সাইজের লেবু নিয়ে নিলাম। এখন লেবুটা খুব ভালোভাবে ধুয়ে নেব। কাটার পর কিন্তু লেবুটা আর ধোয়া যাবে না, তাই আমি আগে থেকে খুব ভালোভাবে লেবুটা ধুয়ে নিলাম। আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একেবারে পাতলা করে কাটতে হবে লেবুগুলো। লেবু দুটাকে ভালোভাবে কেটে নিয়েছি। এখন প্লেটে সাজিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আমি হাত দিয়ে দিব, এক এক করে অল্প অল্প করে দিয়ে দিব। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যে হাত দিয়ে না দিলে কিন্তু চামচ দিয়ে দিলে এক জায়গায় পড়ে যাবে, তাই হাত দিয়ে সমস্ত লেবুর উপরে মশলাগুলোকে আমি রেখে দিব। এই যে এখন দিয়ে দিলাম বিট লবণ। এখন আমি চিনি দিয়ে দিলাম। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো লেবুর উপরে আমি ব্যবহার করছি। এখন আমি এখানে শুকনো মরিচ ভেজে হাত দিয়ে ডলে নিচ্ছি। আপনারা এর পরিবর্তে কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আর যাদের ঘরে নাই তারা কিন্তু এই যে শুকনো মরিচ ভেজে এভাবে হাত দিয়ে মেখে লেবুতে অ্যাড করতে পারেন। এই যে আমি সবগুলো লেবুর উপর মেখে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। এই যে ভালোভাবে আমি সবগুলোর উপর দিয়ে দিচ্ছি। এখন একটা লেবু আরেকটি লেবুর সাথে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে, যে সবগুলো মশলা যাতে লেবুর ভিতরে ঢুকে যায়, এজন্য খুব ভালোভাবে ডলে ডলে ঘষে নিতে হবে। এটা কিন্তু খেতে খুব টেস্টি এই গরমের দিনে, যেহেতু লেবুর সিজন। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। ভিটামিন সি থাকে লেবুতে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।